হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল V3 রাইডার। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ MT-15 নিয়ে এসেছি আজকে। আর এই বাইকটা তো গাইস আজকে 5 দিন বয়স, নতুন নিয়েছি। তোমরা তো ভাই ব্লগস দেখেছো। সো তোমাদেরকে বলেছিলাম একটা অনেস্ট রিভিউ, একটা কুইক রিভিউ তোমাদেরকে বাইকের ডিটেলস সম্পর্কে জানাবো। অ্যান্ড এটা হচ্ছে ভার্সন 3 বা 3.0 বা ODB2 যেটাই বলো না কেন, এটাই। অ্যান্ড এই বাইকের আজকে একটা কুইক রিভিউ তোমাদেরকে জানাবো। সো অলরাইট গাইস, এটা হচ্ছে বাইকের কি। তো চলো বাইকের কিটা আমি বাইকে ইনসার্ট করে দিই। তো চাবি অন করে দিয়েছি। আর এই হচ্ছে বাইকের ফ্রন্ট লুক। সো গাইস, সামনে এখানে দেখতে পাচ্ছ চাবি অন করলে এখানে ডিআরএল লাইট দেওয়া হয়েছে, যেটা পুরো একদম মানে চোখের মতন লাগিয়েছে, ঠিক আছে, একদম পুরো আই ক্যাচিং। তো ভাই এই লুকটার জন্যই ভাই বেশি সবাই এই বাইকটাকে পছন্দ করে। সো দেখতে পাচ্ছ এখানে এলইডি ডিআরএল, চাবি অন করলে এটা জ্বলছে। অ্যান্ড এখানে নিচে প্রজেক্টার হেডল্যাম্প ফুল এলইডি। অ্যান্ড রাতের বেলায় ভাই এই এলইডি লাইটের একদম অসাধারণ ভিউ। মানে এটা বলতে পারি যে R15 V3 থেকে ভাই এটা আলো ভাই অসাধারণ। এক্সট্রা কোনো লাইট আমার মনে হয় না এতে লাগাতে হবে, ঠিক আছে। চাবিটা অফ করে রাখছি। অ্যান্ড ভাই ফ্রন্ট লুক এখানে দেখতে পাচ্ছ এইরকম, ঠিক আছে। এখানে যে একটা এই যে শেপটা না চোখের মতো, যে এই দুটো ভাই অসাধারণ ভাই, দারুণ লাগে। এখানে দেখতে পাচ্ছ ফুল এলইডি ডিআরএল অ্যান্ড প্রজেক্টার হেডল্যাম্প, যেটা রাত্রেবেলা খুবই ব্রাইট। তো আমি রাত্রেবেলা বাইক চালিয়েছি অ্যান্ড এটা খুবই ব্রাইট, ঠিক আছে। R15 থেকে ভাই এটার হেডল্যাম্প যথেষ্ট ভালো। R15 V4 ভাই এই প্রজেক্টার হেডল্যাম্প লাগানো আছে, আর সেম হেডল্যাম্প ভাই MT-তে দেওয়া হয়েছে। তো এটা খুবই ভালো। অ্যান্ড এখানে গোল্ডেন সাসপেনশন, আপ ডাউন ফোক্স, এটা খুবই ভালো। সো আগের যে MT ছিল ওল্ড মডেল, সেটাতে কিন্তু ইউএসডি ফোক্স নেই, সেটাতে কিন্তু নর্মাল টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। আর এটাতে ভাই দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের দেওয়া হয়েছে। তো অনেকে তো এক্সট্রা ভাই র্যাপ করিয়ে গোল্ডেন কালার করে নেয়, আর এটা ভাই কোম্পানি ফিটেড, দেখতে পাচ্ছ গোল্ডেন কালার। অ্যান্ড এটা ভাই ব্ল্যাকের সঙ্গে ভাই দেখো কম্বিনেশনটা ভাই দারুণ, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ হুইল, দেখতে পাচ্ছ এখানে অরেঞ্জ কালারের দেওয়া হয়েছে। আর এলইডি ইন্ডিকেটার এখানে ভাই একটু তোমাদেরকে এলইডি ইন্ডিকেটারটা দেখাই। এখন যেহেতু অনেকটাই ব্রাইট, দেখতে পাবে কিনা তবুও চেক করাই। সো এখানে দেখতে পাচ্ছ ভাই এখন ভাই দুপুরবেলা এলইডি ইন্ডিকেটারে ভাই এইরকম ভাই আলো হচ্ছে। তো রাত্রেবেলা ভাই ভিজিবিলিটি দারুণ, রাত্রেবেলা ভাই প্রচুর আলো এখানে, ঠিক আছে। এইরকম দেখতে পাচ্ছ ফুলি এলইডি ইন্ডিকেটারস। অ্যান্ড সামনে ভাই যে ডিস্কটা দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ ডুয়েল চ্যানেল ABS দেওয়া আছে, ঠিক আছে। ওল্ড মডেলে কিন্তু ভাই সিঙ্গেল চ্যানেল ABS, এটাতে দেখতে পাচ্ছ ডুয়েল চ্যানেল ABS। এখানে ABS এর রিংস দেখতে পাচ্ছ, আর পিছনে দেখো ভাই ABS এর রিংস, ঠিক আছে। তো এটা 3rd জেনারেশান, ঠিক আছে। এটা ভার্সন 3ও বলতে পারো বা তোমরা 3.0 বলতে পারো, ঠিক আছে। তো এটা 2024 মডেল, একদম ব্র্যান্ড নিউ। বাইকটা বয়স আজকে 5 দিন। সামনে যে ডিস্কটা দেখতে পাচ্ছ, এই ডিস্কটা হচ্ছে 282 mm অ্যান্ড রিয়ার ডিস্কটা 220 mm। অ্যান্ড ফ্রন্টে যে টায়ারটা দেওয়া হয়েছে MRF, এটা হচ্ছে তোমার এখানে লেখা আছে দেখো 100/80। অ্যান্ড রিয়ার সেকশানের যে টায়ারটা দেখতে পাচ্ছ, এটা 140। সো যথেষ্ট দেখতে পাচ্ছ ওয়াইড টায়ার। তো এখানে দেখতে পাচ্ছ এই টায়ারটা প্রচুর ওয়াইড ভাই, অনেকটাই মোটা, 140 সেকশন। অ্যান্ড এই ডিস্কটা দেওয়া হয়েছে এটা 220 mm। আর এখানে ABS দেখতে পাচ্ছ, ডিস্ক ক্যালিপার দেখতে পাচ্ছ। অ্যান্ড ওভারঅল বাইকের লুক তো ভাই আমার খুবই মানে ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছ ভাই রেডিয়েটার দেওয়া আছে। তো বাইকের ভাই ওভার হিটিংয়ের কোনো ইস্যুই নেই, কোনো সমস্যাই নেই। এখানে ভাই রেডিয়েটার দেওয়া রয়েছে, এখানে কুলিং দেওয়া আছে। তো বাইক যখন হিট হবে ভাই কুলার অটোমেটিক অন হয়ে যায়। গাইস, এই বাইকটাতে মেজর কিছু চেঞ্জ করা হয়েছে। তো সেটা হচ্ছে এলইডি ইন্ডিকেটার্স ভাই। আগের যে ওল্ড মডেলটা ছিল ওটাই কিন্তু এলইডি ইন্ডিকেটার ছিল না। সো এই 3rd জেনারেশনে ভাই এখানে দেখতে পাচ্ছ কোম্পানি এলইডি ইন্ডিকেটার্স দিয়ে দিয়েছে। তো এটা কমই ছিল, তো এটা করে দিয়েছে। অ্যান্ড ডুয়েল চ্যানেল ABS এখানে দেখতে পাচ্ছ, সামনেও ABS আর পিছনেও ABS রয়েছে, কিন্তু ওল্ড মডেলে শুধুমাত্র সামনেই ABS ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে মেজর চেঞ্জ। একটা ইন্ডিকেটার চেঞ্জ হয়েছে আর ডুয়েল চ্যানেল ABS হয়েছে। আর এখানে আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছ এখানে অ্যালুমিনিয়াম সুইং আর্ম। এই সুইং আর্ম কিন্তু ওল্ড মডেল যেটা আগের মডেলটায় গাইজ দেখবে তোমরা এই রকম R15 মতো সুইং আর্ম ছিল না, ঠিক আছে। তবে এই 3rd জেনারেশনে আপডেট আসার পরে সো এখানে দেখতে পাচ্ছ সুইং আর্ম পুরো অ্যালুমিনিয়ামের করে দিয়েছে। তো এটা যথেষ্টই ভালো। অ্যান্ড পিছনে দেখতে পাচ্ছ এখানে মনোশক সাসপেনশন ইয়েলো কালারের। তো আমার মনে হয় এটা অরেঞ্জ কালারে দিলে ভালো হতো, বাইকের এই চাকার সঙ্গে ভাই ম্যাচিং করে যেত। তো এখানে ইয়েলো কালার দিয়েছে।
অ্যান্ড বাইকে কিছু স্টিকারিং করেছি, এখানে দেখতে পাচ্ছ ভিটি রাইডার আমার যে ব্র্যান্ডিং ভাই, এখানে একটা মেরেছি। অ্যান্ড এই সাইডে ভাই দেখতে পাচ্ছ এখানে একটা করেছি ভিটি রাইডার ভাই স্টিকারিং করে দিয়েছি। অ্যান্ড বাইকের পেছনে যেটা আমার টায়ার হাঁকাচ্ছিল গাইস, এটা ভাই খুলে ফেলেছি, ঠিক আছে। মানে এটা ভাই এটার জন্য কেমন একটা লুক লাগছিল, ভালো লাগছিল আমার। তো ফাইনালি ভাই অনেক ইসের পরে মানে ভালোই লাগছিল না, তো টায়ার হাঁকারটা গাইস খুলে ফেলেছি। অ্যান্ড টায়ার হাঁকার খুলে ফেলার পরে গাইস লুকটা দেখতে পাচ্ছ এইরকম। অ্যান্ড এখানে পিছনে দেখতে পাচ্ছ গ্রাবিল দেওয়া আছে। তো মোটামুটি এটা এখানে ভাই জানি না পিছনে বসে কে এখানে ধরবে, তো আমার তো মনে হয় না পিছনে বসার পরে কেউ ভাই গ্রাবিলসে হাত দেয়, ঠিক আছে। তো জাস্ট এটা বাইকটাকে মুভমেন্ট করাতে নড়াচড়া করতে ভাই সুবিধা হয়, ঠিক আছে। অ্যান্ড এখানে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটার্স, ঠিক আছে। তো R15 তো 11 লিটার, অ্যান্ড এটাই ভাই 10 লিটার্স। আর ইঞ্জিন এখানে দেখতে পাচ্ছ 155 সিসি লিকুইড কুল 4 স্টক ফুয়েল ইঞ্জেকশন। আর আমার ইঞ্জিনের উপরে তো ভাই কোনো কথা হবে না ভাই, 155 সিসি মানে ভাই একদম খতরনাক ইঞ্জিন। আর এখানে গাইস এক্সজস্ট দেখতে পাচ্ছ, R15 যে এক্সজস্ট সেম এক্সজস্ট এখানে লাগানো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ফুটরেক্স অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে, তো খুবই হার্ড, ঠিক আছে, R15 মতনই। অ্যান্ড এখানে নাম্বার প্লেট হোল্ডার রয়েছে। আর পিছনে টেল টাইটটা তোমাদেরকে একটু লাইট জ্বালিয়ে দেখাই। পিছনের টেল টাইট গাইস দেখতে পাচ্ছ, পিছনের টেল লাইটটা এটাও কিন্তু এলইডি, ঠিক আছে। এই বাইকটাতে সম্পূর্ণ গাইস ফুল এলইডি লাইট ইউজ করা হয়েছে, ঠিক আছে, কোথাও বাল্ব নেই, ঠিক আছে, সম্পূর্ণ এখানে এলইডি ইন্ডিকেটার সেখানে ইউজ করা হয়েছে। আর এখানে একটা মোবাইল হোল্ডার আমি লাগিয়ে রেখেছি, তো এটা আমি আফটার মার্কেট ভাই বাইরে থেকে এটা কিনে এটা লাগিয়েছি, তো আমার এটা খুবই দরকারি জিনিস, তার জন্য এটা লাগিয়েছি। আর সুইচ কোয়ালিটি ভাই এখানে ঠিক আছে, মোটামুটি অসুবিধা নেই। তবে ভাই হর্নের জায়গায় ভাই দেখতে পাচ্ছ এখানে এটা উল্টো পাল্টা করে দিয়েছে কোম্পানি, জানি না এটা কেন করেছে, তো আমার মনে হয় এটা ভাই ঠিক করা উচিত। এখানে দেখো ভাই হর্নের জায়গায় ইন্ডিকেটার্স অ্যান্ড ইন্ডিকেটার্সের জায়গায় হর্ন, তো বাইক চালাতে গেলে মাঝে মধ্যে প্রবলেম হয়। আমার তো এখনও ভাই ভুল হয়ে যায় মাঝে মধ্যে, আমি ভাই এখানে প্রেস করে দিই, ঠিক আছে, ইন্ডিকেটারে। তো এটা এরকম কেমন করেছে জানি না, তবে সবগুলো এমটিতে এইরকম সিস্টেম করে রেখেছে। অ্যান্ড এটাতে স্লিপার ক্লাচ। আর R15 সেম ইঞ্জিন এটাতে দেওয়া হয়েছে, ঠিক আছে, 155 সিসি। আর ভিভিএ টেকনোলজি এটাতে দেওয়া হয়েছে। তো ভাই ভিভিএ 7400 RPM-এর পরে ভিভিএ যখন অন হয়ে যায় না, তখন আলাদাই লাগে, ঠিক আছে। ভিভিএ অন হয়ে গেলে না বাইকের একটা আলাদা জান চলে আসে। যারা R15 V3 চালাও তারা জানো ভিভিএ কী জিনিস, ঠিক আছে। ভিভিএ ভাই খতরনাক চিজ ভাই, যার জন্য ভাই R15 MT-15, ঠিক আছে, এদের পাওয়ার আরও বাড়িয়ে দেয়, ঠিক আছে। ভিভিএ টেকনোলজি যখন 7400 RPM-এর পরে যখন ওটা সেট হয়, তখন ভাই আলাদা অন্যরকমই লাগে। আর বাইকের ওভারঅল লুক এখানে দেখতে পাচ্ছ, অরেঞ্জ কালারের অ্যালা হুইল অ্যান্ড বাইকের কালারফুল ব্ল্যাক, অ্যান্ড তার সঙ্গে ভাই গোল্ডেন কালারের শকার কম্বিনেশনটা ভাই তোমরা চেক করো, আর কেমন লাগছে কমেন্ট করো। যাদের ভাই এমটি পছন্দ কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট জানাও আই লাভ এমটি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ গ্রে কালার স্টিকারিং করা হয়েছে, ব্ল্যাকের উপরে গ্রে কালারের স্টিকারিং, এখানে এমটির লোগো। অ্যান্ড মডগার্ড ভাই কোয়ালিটি ভালো, ঠিক আছে। অ্যান্ড পেছনে টায়ার আকার খুলে ফেলার পরে বাইকের লুকটা এরকম। আর এক্সজাস্ট নোট গাইস সিম্পল R15 মতনই এক্সজাস্ট নোট, বাট একটু আলাদা। অ্যান্ড চলো বাইকে বসে তোমাদের পজিশনটা দেখাই। আর এখানে সেন্সার লাগানো আছে, ঠিক আছে, সেন্সার কাট আউট সেন্সার দেওয়া আছে, ইঞ্জিন কাট আউট, মানে স্টার্ট যা ডাউন স্টার্ট যদি ডাউন থাকে গাইস তাহলে বাইক ভাই গিয়ারে পড়লে স্টার্ট বন্ধ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ ফুললি ডিজিটাল মিটার দেওয়া হয়েছে, যেটাতে ভাই সব কিছু ভরপুর দেওয়া আছে, কোনো কিছু ভাই এতে কম নেই, ঠিক আছে। আর এটা পুরো নেগেটিভ ডিসপ্লে ভাই, দেখতে পাচ্ছ এটা রাতের বেলাও ভালো ভিজিবিলিটি অ্যান্ড দিনের বেলাও ভালো ভিজিবিলিটি, মানে এটা দেখতে খুবই সুন্দর, ঠিক আছে। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড লাইটটা কিন্তু ব্ল্যাক দিয়েছে, ঠিক আছে, ফুলি নেগেটিভ মিটার। এখানে নিউট্রাল লাইট। আর এখানে ভাই ট্র্যাকশন কন্ট্রোল, তো ভাই MT-15 এই 3rd জেনারেশনেই শুধুমাত্র ট্র্যাকশন কন্ট্রোল আছে। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে TCS, মানে স্লিপারি রাস্তায় গেলে গাইস TCS কিন্তু অন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ট্র্যাকশন কন্ট্রোল এলইডি ইন্ডিকেটার্স এখানে আছে। আর এখানে দেখতে পাচ্ছ ইঞ্জিন লাইট, এখানে ABS লাইট, ABS দেখো অন আছে, এখানে লাইট জ্বলছে। এখানে হাই বিম লো বিম, এখানে টার্ন ইন্ডিকেটার্স, এখানে ফিউল গ্যাস, স্পিডোমিটার, টাইম। আর এখানে ট্যাকোমিটার্স, গিয়ার ইন্ডিকেটার্স অ্যান্ড ওডোমিটার, ট্রিপ মিটার্স সব কিছু এখানে রয়েছে। অ্যান্ড এই বাইকের মেজার যে 3টে চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট চেঞ্জ হচ্ছে বাইকে ট্র্যাকশন কন্ট্রোল অ্যাড করেছে, অ্যান্ড সেকেন্ড চেঞ্জ হচ্ছে বাইকে ডুয়েল চ্যানেল ABS দিয়েছে, অ্যান্ড থার্ড যেটা চেঞ্জিং হয়েছে সেটা হচ্ছে কি বাইকের সুইং আর্ম, এটা কিন্তু অ্যালুমিনিয়াম সুইং আর্ম দেওয়া হয়েছে, যেটা R15 V3-তে রয়েছে, সেম জিনিস ভাই এটাতে দেওয়া হয়েছে।
তো এই হচ্ছে 3টে মেজর চেঞ্জ এই বাইক নেওয়ার কারণ ভাই এটাই। অ্যান্ড যাদের এমটি পছন্দ তারা ভাই বুঝতে পারবে। অ্যান্ড বাইকের গাইস ওভারঅল লুক এটাই। অ্যান্ড এই ছিল আমার ওপিনিয়ন অ্যান্ড ওভারঅল বাইকের লুক এটাই। তোমাদের একটা সিনেম্যাটিক শট দেখাচ্ছি, তো তোমরা সিনেম্যাটিক শটটা দেখে নাও। অ্যান্ড বাইকের ওভারঅল লুক কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। অ্যান্ড এই ছিল আজকের রিভিউ। অ্যান্ড বাইকের এখানে সিট হাইট আছে 810 mm, বাইকের সিট হাইট 810 mm, মানে R15 ভিতরের সিট হাইট যতটা MT-15 সিট হাইটও একই আছে। অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখতে পাচ্ছ 710, মানে যথেষ্ট ভাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মানে অফরোডিং করতে পারবে এই বাইকটা নিয়ে, কোনো অসুবিধা হবে না। 710 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স অ্যান্ড সিট হাইট 810 mm। অ্যান্ড বাইকটা গাইস ওয়াশ করা নেই, তার জন্য হালকা দেখতে পাচ্ছ একটু কাদামাদা রয়েছে, ইগনোর করো এগুলো, বাইকটা ওয়াশ করাতে হবে। অ্যান্ড এই হচ্ছে বাইকের ওভারঅল লুক। সো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আমার আজকের ওপিনিয়ন। আর গাইস এরকম একটা প্লেসে এসে এখন দাঁড়িয়ে আছি, এই সাইডে দেখতে পাচ্ছ নদী, এই সাইডে ভাই জল রয়েছে অ্যান্ড ফাঁকা রাস্তা। গাইস এরকম একটা লোকেশানে চলে এসেছি। অ্যান্ড তোমাদের গাইস কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। অ্যান্ড এই ছিল আমার ওপিনিয়ন, অ্যান্ড আমি যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যান্ড বাকি তোমরা ভাই দেখে নিও। সো চলো গাইস আজকের ব্লগসটা গাইস এখানে অ্যান্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট মোটো ব্লগে। চলো টাটা বাই। তো গাইস এই বাইকটাতে একটা জিনিস দেওয়া হয়েছে, তো সেটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি, যেটা এখানে দেওয়া আছে এটা তোমরা চাইলে দেখতে পারো। ব্লুটুথ কানেক্টিভিটি যেটা দেওয়া হয়েছে, তো সেটা তোমাদেরকে বলা হয়নি, এটা মিসিং হয়ে গেছিলো। অ্যান্ড সেটা হচ্ছে এটাই।